করে একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকে ছিল, সেই আক্রোশ সেক্টরে ছিল, যেখানে লাগাতার রোজ রাতে গোলাগুলি চলছে আর ভারত তার প্রত্যাঘাত করছে। কিন্তু ভারতের মূল জবাবটা পাওয়ার জন্য প্রস্তুত তো পাকিস্তান? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো, কথা বলবো। বিমল বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিমল বাবু, ৭১-এর লড়াই নিজে চোখে দেখেছেন, ৮৫ দেখেছেন, তিনি সেই ভূমিতে ছিলেন, আপনার সেই এক্সপিরিয়েন্স রয়েছে। প্রধানমন্ত্রী হাত খুলে দিয়েছেন, বলছেন ৩ বাহিনীকে বলেছেন আপনারা যা করার করুন। নৌবাহিনী যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেই পদক্ষেপটি কিরকম ধরনের হতে পারে? দেখুন, আজকে আমরা এমন একটা দেশ সম্বন্ধে বলতে যাচ্ছি যে সম্বন্ধে যাই বলি না কেন খুব কম বলা হয়। কারণ নির্লজ্জ একটা দেশ। নির্লজ্জ এই কারণে বলবো যে আজকে আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন তার আগে আমি একটুখানি পিছন দিকে যেতে চাই। কারণ হচ্ছে যে এদের মুখোশটা খুলে দেওয়ার জন্য। মুখোশটা হচ্ছে এই 1965 সালে আমি যুদ্ধে ছিলাম, এবং এই 1965 সালের যুদ্ধে আমরা তাদেরকে যেভাবে পরাস্ত করেছিলাম, পর্যদস্ত করেছিলাম, আমরা ভেবেছিলাম যে যদি লজ্জা থাকে জীবনে কোনোদিন আর পাকিস্তান ভারতবর্ষের দিকে চোখ উঠিয়ে দেখবে না। আমরা এটাই ভেবেছিলাম, কিন্তু দেখলাম এরা নির্লজ্জ। তা না হলে আবার ৭১ সালে আবার তারা সেই জিনিস করলো, আমাদেরকে দেখবার জন্য, আমাদের উপরে তারা বদলা নেবার জন্য। কিন্তু ওরা জানে না যে আমরা কি। 1971 সালে ওদের সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে ওদের একটা সাবমেরিন পাঠিয়েছিল যুদ্ধে। ওরা সাবমেরিন পাঠিয়েছিল কি জন্য? যে এই সাবমেরিন ওদের গর্বের সাবমেরিন, ওদের প্রচন্ড গর্ব ছিল সাবমেরিন নিয়ে। এই সাবমেরিন দিয়ে ওরা ভারতবর্ষকে উড়িয়ে দেবে। সেই সাবমেরিনটাই তো উড়ে গিয়েছে। এই সাবমেরিনটা আমার হাতে, এই হাতটা দেখে রাখুন পাকিস্তানের সমস্ত লোক। এই হাত দিয়ে সেই পাকিস্তানে সেই সাবমেরিন ডুবিয়েছি আমি। আমার নাম বিমল কুমার চন্দ্র। আমি সেই ইন্ডিয়ান নেভির লোক যে ৭১ সালে পাকিস্তানের সেই সাবমেরিন, যে সাবমেরিন তাদের গর্ব ছিল, সেই সাবমেরিনকে আমি ধ্বংস করেছি আমি, আমার টিম। আমি সেই টিমের লিডার আইএনএস রাজপুত থেকে। সুতরাং এদেরকে কি বলবো? এরা হচ্ছে এত নির্লজ্জ। তা না হলে পারে আজকে চিন্তা করে দেখুন, আমাদের যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ওরা ভাবছে আমরা যুদ্ধ করছি না কেন। আমরা যুদ্ধ করছি না এই কারণেই আমরা প্রথমে চেষ্টা করছি সবক শেখানোর জন্য। তার থেকে বড় কথা, যুদ্ধ একদিন হয়ে যাবে, যুদ্ধে হলো কিছু লোক মরলো, আমাদের কিছু লোক মরলো, একটাই হলো না। আমরা চাই স্থায়ী একটা সমাধান। সেই সমাধানটা কি? আপনাকে বলবো, হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করেছিলাম। এক তো আমার গর্ব হচ্ছে এরকম একজন মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছি যিনি বলছেন যে ওই সাবমেরিনকে আমি নিজের হাতে ধ্বংস করেছিলাম, আমার গোটা টিম নিজের হাতে ধ্বংস করেছিলাম। আমার মনে হয় পাকিস্তানের দেখা উচিত এই ধরনের মানুষগুলোকে। এরাই আসলে হিরো হন। আমি একটা যে বিষয়টা আমি জানতে চাইছিলাম যে কিভাবে সবক শেখানো যেতে পারে, কিভাবে সন্ত্রাসবাদকে একেবারে নির্মূল করে দেওয়া যেতে পারে, আর কতদিন, আর কেন আমরা দিনের পর দিন সহ্য করব? আমরা এখন অপেক্ষা করছি ওদের যত সন্ত্রাসবাদ যে সংগঠনগুলো আছে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেই সংগঠনগুলোকে শেষ করা। কারণ হচ্ছে এই সংগঠন যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের ভারতের শান্তি নেই। কারণ হচ্ছে শান্তি নেই এই কারণে তারা সবসময় চেষ্টা করবে আমাদেরকে, কারণ আমরা একটা শান্তিপ্রিয় দেশ। ভারতবর্ষ খেয়াল রাখবেন, ভারতবর্ষ একটা শান্তিপ্রিয় দেশ যে কোনোদিন কাউকে আঘাত করেনি, যেচে গিয়ে কোনোদিন আঘাত করেনি। সেই দেশের পিছনে ওরা আছে। আমরা চাই, আমরা তো ওদেরকে বললে পারে একদিনও লাগবে না আমরা পাকিস্তানে শেষ করে দিতে পারি, কিন্তু কথা হচ্ছে আমরা চাই এটা সমূলে উৎপাদন করতে। কি ওদের যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ওদের জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠনগুলোকে আমরা শেষ করব প্রথমে, তারপরে আমাদের অন্যান্য কাজ। আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদি একটা জিনিস সবসময় খেয়াল করে রাখবেন, উনি যে কথাগুলো বলছেন যে উনি আজকে যে জিনিসটা পেহেলগাঁও হয়েছে তার জন্য প্রতিটি ফ্যামিলি, যতগুলো ফ্যামিলি আজকে সেই পেহেলগাঁয়ে তাদের জীবন হারিয়েছেন, তাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।